আজকে যে ভিডিওটা করতে চাইছি সেটা হচ্ছে বর্তমানে ইয়ং মেয়েদের ক্ষেত্রে বেশি সমস্যাটা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে ওভারিয়ান সিস্ট, আমরা যাকে বলি যে পিসিওডি, মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এইটা হলে কি কি সমস্যা দেখা যায় মেয়েদের ক্ষেত্রে বা দেখা যাচ্ছে। প্রথমত পিওসিটি হলে মোটামুটি দেখা যায় যে তাদের মাসিকের একটা বিশাল বড় সমস্যা হয়। প্রতি মাসে তার নিয়মিতভাবে মাসিক হয় না, 2 মাস 3 মাস 1 মাস অন্তর অন্তর হয়। সাথে যেটা হয় সেটা হচ্ছে যে আনওয়ান্টেড হেয়ার, মানে ধরুন মেয়েদের গোপের উপরে লোম দেখা যাচ্ছে, গালে দেখা যাচ্ছে লোম, এরকম বিভিন্ন জায়গায় লোম দেখা যায়। যদি এরকম কোনো পেশেন্ট আসে যে সে ডায়াগনোসিস করেনি, আলট্রাসোনোগ্রাফি করেনি, অথচ তার অনিয়মিত মাসিক এবং তার সাথে যদি দেখা যায় যে তার আনওয়ান্টেড হেয়ারের সমস্যায় ভুগছে, তাহলে অতি অবশ্যই জানতে হবে যে মেয়েটি বা রুগীটি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে আক্রান্ত হতে চলেছেন বা আক্রান্ত হয়েছেন। তাকে প্রথমত একটা লোয়ার অ্যাবডোমেন সোনোগ্রাফি করতে দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। এই আনওয়ান্টেড হেয়ার কেন হয় মেয়েদের ক্ষেত্রে? টেস্টোস্টেরন যে হরমোনটা আছে, এটা সবার ক্ষেত্রেই আছে, মেয়েদের ক্ষেত্রেও থাকে, কম থাকে। যখন এই টেস্টোস্টেরন হরমোনটা পরিমাণ একটু বেড়ে যায়, তখনই দেখা যায় যে আনওয়ান্টেড হেয়ার সমস্যা তা দেখা যায় আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হলে মেয়েদের আর কি কি সমস্যা হয়। প্রথমত দেখা যায় যে চুলের সমস্যা হয়, চুল পড়ে যাচ্ছে। দ্বিতীয়, মুখের মধ্যে ব্রণ সমস্যা হয়, বিভিন্ন রকম ব্রণতে আক্রান্ত হয়। তৃতীয়, যে থাইরয়েডের সমস্যা দেখা যায়। এই সমস্যাগুলো হলে আমাদের সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। দ্বিতীয়ত আরেকটা যেটা মূলত কারণ, যে এটা রোগা মেয়েদের যেরকম হতে পারে, আবার যারা মোটাসোটা তাদেরও এটা হতে পারে। তবে এটা দেখতে হবে যে একটা মেয়ে যখন তার ওভারওয়েট হয়ে যাচ্ছে, তখনই তার বডি ওয়েটটা কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে তাকে ভাত রুটির পরিমাণ, মানে অর্থাৎ কার্বোহাইড্রেট খাওয়াটা কমাতে হবে। ভেজিটেবিল বা ফাইবার জাতীয় খাবারটা তাকে বেশি খেতে হবে। ফাস্টফুড একদম বন্ধ করে দিতে হবে। তার সাথে যেটা করতে হবে, সে নিয়মিত বডি ওয়ার্ক, হাঁটা চলা নিয়মিতভাবে তাকে করতে হবে, বা মেডিটেশান, এগুলো তার করা উচিত। এখন দেখা যায় যে পিসিওডি হলে বা পিসিওএস হলে প্রথমত আমরা যে ট্রিটমেন্টটা তাকে দেব সেটা হচ্ছে, যার নিয়মিত মাসিক হচ্ছে না তাকে যাতে নিয়মিত মাসিকে নিয়মিত মাসিকটা করানো যায়, সিরাম ট্রিটমেন্ট তাকে দিতে হবে। পাশাপাশি তার যে আনওয়ান্টেড হেয়ার যে গ্রোথগুলো আসছে, সেইগুলোকেও যাতে অ্যারেস্ট করা যায়, সেই ট্রিটমেন্ট তাকে দিতে হবে। এর জন্য মেনলি যে ট্রিটমেন্ট আমাদের হোমিওপ্যাথিতে আছে সেটা হচ্ছে টোটাল কেস টেকিং করে আমরা যদি রুগীটিকে ওষুধ সিলেকশন করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টের খুব ভালো কাজ করে। এবার অনেকে দেখা যায় যেটা লং প্রসেস ট্রিটমেন্ট,
অনেকে ফেড আপ হয়ে যান, যে হয়তো দেখা গেলো ট্রিটমেন্ট করার 2 মাস 3 মাস বা 4 মাস পরে তার নিয়মিত পিরিয়ড স্টার্ট হয়ে গেল, সে আগের থেকে তার অলসতাটা কমে গেল, এবং যখনই তার নিয়মিত পিরিয়ড চালু হবে আর তার সাথে সে যদি খাওয়াটা কন্ট্রোল করতে পারেন, হাঁটা চলাটা নিয়মিতভাবে করতে পারেন, তাহলে যদি বডি ওয়েটটা লস করবে। কিছুদিন ট্রিটমেন্টে ভালো থাকার পরে সে কি হট করে ট্রিটমেন্টটা বন্ধ করে দেয়। আমার একটা বিনীত অনুরোধ, যে আপনি যে ট্রিটমেন্টই করুন না কেন, এই ট্রিটমেন্ট হঠাৎ করে বন্ধ করে দেওয়াটা উচিত নয়, কারণ এটা একটা হরমোনাল প্রবলেম। দেখবেন যে যাদের এই ওভারিয়ান সিস্ট আছে, তার মা, মাসি, দিদা, তার ফ্যামিলিতে আর কি এই ধরনের ইতিহাস আমরা খুঁজলে পাব। এবং সবচেয়ে বড় কথা, যে অনেকেরই একটা ধারণা আছে যে ডাক্তারবাবু এই সিস্ট হলে হয়েছে, ভবিষ্যতে ক্যান্সার হতে পারে। তা আমি বলতে চাই যে না, এই ওভারিয়ান সিস্ট থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তবে আপনাকে লং টার্ম ট্রিটমেন্টটা করতে হবে। যদি লং টার্ম ট্রিটমেন্ট করেন তাহলে আপনার কোনো সমস্যাই হবে না। এবং যারা এই ট্রিটমেন্ট করতে চান না বা করেন না বা সিরিয়াস নয়, তাদের ভবিষ্যতে দেখা যাবে যে ওভারিয়ান সিস্টের সাথে তার ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার খুব পরিমাণে বেড়ে যেতে পারে। সুতরাং আপনারা নিজের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হন এবং নিজের শরীরের প্রতি যত্ন নিন। প্রয়োজন মনে করলে আপনি আমার কাছে আসতে পারেন। আমি ডক্টর সুব্রত কুমার সিনহা, হোমিওপ্যাথি চিকিৎসক। আমার চেম্বার নিউ ব্যারাকপুর এবং রাজারহাট। আমার ফোন নম্বর 9831969662। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।